গুড ইভিনিং সবাইকে। আজ দেখো সকাল সকাল গোলু ঘুম থেকে উঠে চলে এসেছে পড়তে। গোলুর এখন পরীক্ষা চলছে, সেই জন্য ওকে আমি একদম সকাল 7টার সময় বলি যে তুই পড়তে চলে আসবি। ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রীতিমতন আমার কথা মতন আর কি, জানে যে মা আবার আমাকে বকাবকি করবে, চলে এলো ঘুম থেকে উঠে পড়ার জন্য। তো ঘুম থেকে উঠে এলো, তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ওর জেঠু চা বানালো, তারপরে আর গোলুকে তারপরে গরম জল দেওয়া হলো, দিয়ে আমি আর গোলু মিলে বসে দেখো দুজনে চা খাচ্ছি। আমার ভিডিওটা গোলু করে দিচ্ছে আর গোলুর ভিডিওটা আমি করে দিচ্ছি, কারণ আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল। ও 8টা নাগাদ ঘুম থেকে প্রতিদিনই ওঠে, ও সকাল সকাল ঘুম থেকে ওঠে না। গোলু ঘুম থেকে উঠে চলে আসে 7টার মধ্যে, একদম ওর এন্ট্রি হয়ে যায়। যেদিন স্কুল থাকে সেদিনও স্কুল চলে যায়। আর গোলু হচ্ছে কি দুধ চা খেতে পারে না, তো ওর জন্য লিকার চা, আমরা যেহেতু সকালে লিকার চাই খাই, মানে দুধ চাটা আমরা খাই না বললেই চলে, তো লিকার চা করলে পরে তখন গোলুকে দেওয়া হয়। তো চা আর দুটো করে ব্রিটানিয়া মেরি বিস্কুট খেয়ে দিনটা শুরু হলো। আর গরু চা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো তারপর যা হয়, বাড়ির বাসি কাজ সমস্ত কিছু ছেড়ে সুরে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, কেচে দুই জায় মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে বাজারের উদ্দেশ্যে, মানে সবজি বাজার করতে। আশিস মার্কেট আমাদের বাড়ি থেকে একদম কাছে, তো আমরা সেখান থেকেই বাজার ঘাটগুলো আর কি করি। তো চলে গেলাম দুই জায় মিলে বাজার করতে, সবজিপাতি দেখে শুনে সবটা নিতে হবে। আমার হাজব্যান্ড বললো আজকে আমার সময় হবে না, তুমি চলে যাও, বাজারটা করে নেওয়া। দিয়ে দুজনে মিলে গেলাম। আর এই আলুগুলো আমি আজকে প্রথম দেখলাম, আগে আমি আলুগুলো কোনো দেখিনি, লাল লাল দেখতে আলুগুলো। তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কিন্তু এই আলুগুলো কিন্তু মিষ্টি না, দেখতে লাল কিন্তু মিষ্টি না, 20 টাকা করে কিলো নিল। তারপরে নিলাম হচ্ছে টমেটো। টমেটোটা এই জন্য নিলাম কারণ আমার চাটনি খেতে ভীষণ আমি খুব ভালোবাসি, এবং আমার বাড়িতে সবাই চাটনি খেতে ভীষণ ভালোবাসে। তো টমেটোর চাটনি হবে, বেশ কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে একটু সুন্দর করে চাটনিটা বানাবো, খুব ভালো লাগে। ফ্রিজে রেখে প্রতিদিন পাতে একটু একটু করে নিয়ে খাই, ভীষণ ভালো লাগে। আর এত রোদ গরম ছিল না, মানে কি বলবো, যেন মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব, মানে একদম দম বন্ধ হয়ে আসছিল। তো বিভিন্ন রকমের সবজিপাতি সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম, সবজিপাতি কেনাকাটি করলাম। কিন্তু রোদটা আজকে এত ছিল না, মানে ভালো লাগছিল না, মনে হচ্ছে কতক্ষণ মানে বাড়ি যাব এরকম লাগছিল, খুব রোদ লাগছিল। আর অনেক দিন পর যেহেতু এই রোদটা পেলাম, তো একটু কষ্টই হচ্ছিল। আবার দেখবে কিছুদিন মানে এই রোদটা পেতে পেতে অভ্যাস হয়ে যাবে। তারপরে যা আর আমি একটু হাসাহাসি করছিলাম, ও বলছে পেঁয়াজ পোস্ত খাবো, সেই জন্য 2 কেজি পেঁয়াজ নিয়েছি। তো ওখানে পেঁয়াজ সমস্ত কেনাকাটি করে আমরা চলে এলাম বাড়ি। আর দেখো আমি কী কী কিনেছি, কাঁচকলা, ফুলকপি, লাউ, শসা, আদা, টমেটো, মোচা, ডাঁটা, কুমড়ো, এইগুলোই আজকে আমি বাজার করেছি। আমি সচরাচর বাজার যাই না, তো আজকে মনে হলো তাই গেলাম। তো এই সমস্ত কিছু নিয়ে কিছু টুকটাক বাড়ির কাজ ছিল, সবজিগুলো নিয়ে এসে পরে ধোয়াধুয়ি করলাম, দিয়ে রান্নাঘরে কিছু কোটো বাটা ছিল সেগুলো একটু ধুতে হতো, তো সেই সমস্ত কিছু ধুয়ে তারপরে স্নান করলাম। আজকে আমার সকালে স্নান হয়নি আর সকালে পুজোও হয়নি, এ বাজার যাওয়ার জন্য বাসি কাজ সমস্ত সেরে চলে গেছিলাম বাজার।